আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারে। জুলাই অভ্যুত্থানের সেই আলোচিত মুখ যাকে খোদ ডক্টর ইউনূস বিশ্বমঞ্চে পরিচয় করে দিয়েছিলেন গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে, তিনি মাহফুজ আলম। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই যেন হঠাৎ নিভে গেছে সেই রাজনৈতিক আলো। কোথায় আছেন মাহফুজ আলম? কী বা করছেন তিনি? 5 আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত রাখা মাহফুজ আলম এখন অনেকটাই লোকচক্ষুর অন্তরালে। এক সময় ফেসবুকে তার এক একটি স্ট্যাটাস মানেই ছিল আলোচনার ঝড়, অথচ গত 10 ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর তার সেই সরব উপস্থিতি এখন ইতিহাস। নির্বাচনের আগে গুঞ্জন ছিল তিনি লক্ষ্মীপুর 1 আসন থেকে ভোটযুদ্ধে নামবেন, কিন্তু বিএনপি বা এনসিপি কোনো দলেই যোগ না দিয়ে শেষ পর্যন্ত আদর্শিক কারণে নিজেকে সরিয়ে নেন নির্বাচন থেকে। এরপর নিজের নেতৃত্বে অল্টারনেটিভস নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করলেও এর কার্যক্রম এখন পর্যন্ত সীমিত কেবল 2-1টি বিজ্ঞপ্তির মধ্যেই। তবে রাজনীতিতে কিছুটা নীরব থাকলেও ভেতরে ভেতরে বড় প্রস্তুতি নিচ্ছেন মাহফুজ। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে, বর্তমানে তিনি তার মালিকানাধীন 2টি নতুন স্যাটেলাইট টেলিভিশন লাইভ টিভি এবং নেক্সট টিভি চালুর কাজে ব্যস্ত সময় পার করছেন। অর্থাৎ রাজনীতির মাঠ ছেড়ে আপাতত গণমাধ্যম ঘিরেই তার নতুন মিশন শুরু হতে যাচ্ছে। অন্যদিকে তার সংগঠন অল্টারনেটিভস এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মাহফুজ আলম দেশজুড়ে ছাত্র জনতার স্বপ্ন পুনর্গঠনের কাজ করছেন এবং দ্রুতই তাকে আবার সক্রিয় রাজনীতিতে দেখা যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।